আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2024 সাল যারা দাখিল পরীক্ষা দিচ্ছ, যারা বিজ্ঞান বিভাগে রয়েছে পদার্থবিজ্ঞান সাবজেক্টের সাজেশন আমরা এই ভিডিওর মাধ্যমে দিব। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা সুন্দর করে সাজেশনটা পেয়ে যাবা। আর যেহেতু এটা সৃজনশীল বিষয় সেহেতু আমরা টপিক দিব এখানে কিছু টপিক, যে টপিকের আলোকে তোমরা যদি টপিকগুলো পড়ে যাও তাহলে এখান থেকে আশা করি এমসিকিউ এবং সিকিউ দুইটাই তোমরা কমন পেয়ে যাবা। তো তারপর একটি কথা, আর পদার্থবিজ্ঞান যাদের রয়েছে, বিজ্ঞান বিভাগে যারা রয়েছে, আমাদের এই সাজেশনটির উপর আস্থা রেখেই তোমরা পড়তে পারো, কারণ সাজেশনটা আমরা অনেক পরিশ্রম করে সুন্দর করে কিন্তু আমরা যাতে কমন পড়ে সেই আলোকেই কিন্তু আমরা সাজিয়েছি। তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো প্রথম অধ্যায়ের মধ্যে দেখো এখানে মাত্রা বেগের মাত্রার সূত্র প্রয়োগ, ত্বরণের মাত্রার সূত্র প্রয়োগ। তো এভাবে এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে মাত্রা থেকে, তারপরে পরিমাপের যন্ত্রপাত, তো পরিমাপের যন্ত্রপাত থেকে এখানে যে তোমাদের টপিকগুলো দেওয়া সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে যাচ্ছি দ্রুতি এবং বেগ থেকে তোমাদের যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো পড়ার চেষ্টা করবে। ত্বরণ ও মন্দন, তো এখান থেকে যে টপিক আছে সেগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। তারপরে 2.7 মধ্যে গতির সমীকরণ, তো এখানে যে টপিক আছে তোমরা পড়ার চেষ্টা করবে। 2.8 উড়ন্ত বস্তুর সূত্র থেকে এখানে তোমাদের যে টপিকগুলো দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। তৃতীয় অধ্যায়ের মধ্যে দেখো নিউটনের প্রথম সূত্র, 3.4 ভরবেগ, তারপর 3.5 সংঘর্ষ। এভাবে এখানে যা আছে সবগুলো তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। 3.5, 3.6, 3.7, 3.8, 3.9 এখানে যে টপিকগুলো আছে সবগুলো পড়ার তোমরা চেষ্টা করবে, তাহলে এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি, আর ভিডিওটি যাতে লম্বা না হয় সেজন্য আমরা কিন্তু একটু টেনে যাচ্ছি। তোমরা স্ক্রিনশটের মাধ্যমে এগুলো নিয়ে নিতে পারো, তাহলে তোমাদের উপকার হবে। তো চতুর্থ অধ্যায়ের মধ্যে দেখো কাজ, তারপরে 4.2 মধ্যে শক্তি, তারপরে 4.3 গতি শক্তি, 4.6 ভর ও শক্তির সম্পর্ক, তারপরে 4.7 ক্ষমতা, তারপরে 4.8 কর্মদক্ষতা। তারপরে চলে যাচ্ছে পঞ্চম অধ্যায়ের মধ্যে 5.1 দেখো 5.1 চাপ, তারপরে 5.2 ঘনত্ব, 5.3 ত্বরণের ভেতরের চাপ, তারপরে 5.5 স্থিতিস্থাপকতা। ভালো করে পড়ার চেষ্টা করবো এখান থেকে যা আছে। তো ষষ্ঠ অধ্যায়ের মধ্যে দেখো এখানে রয়েছে 6.2, 6.1, তারপর 6.3। তো এইগুলো সব ভালো করে পড়ার চেষ্টা করবে। 6.5, 6.6। তো সপ্তম অধ্যায়ের মধ্যে 7.1, তারপর 7.23, 7.2, 7.2 তো এভাবে এখানে যা আছে সবগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে। অষ্টম অধ্যায়ের মধ্যে এখানে আমরা যে তোমাদের জন্য টপিকগুলো দিলাম সেগুলো তোমরা একটু দেখার চেষ্টা করবে ভালো করে, তাহলে এখান থেকে কমন পেয়েছে। নবম অধ্যায় থেকে দেখো এখানে 9.11, তারপরে এখানে যা আছে সবগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। তারপরে দশম অধ্যায় থেকে আমরা বৈদ্যুতিক বল, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক পটেনশিয়াল, ধাতক, এখানে যা আছে সবগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। 11তম অধ্যায় থেকে যা আছে তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। 12তম অধ্যায়ের মধ্যেও যা আছে সুন্দর করে পড়ার চেষ্টা করবে এখান থেকে, তাহলে আশা করি কমন পেয়ে যাবে। তারপর 13তম অধ্যায় দেখো আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি অধ্যায়। তো এখানে যা আছে সবগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে। তো এই ছিল তোমাদের আজকের সাজেশন। তো আশা করি এই সাজেশনগুলো ফলো করলে তোমাদের সিকিউ এমসিকিউ দুইটার জন্য তোমাদের খুব উপকার হবে। তো বিজ্ঞান বিভাগে যারা রয়েছে ভিডিওটি বেশি শেয়ার করে দাও, যাতে বিজ্ঞান বিভাগে যারা আছে তোমাদের বন্ধুবান্ধব প্রত্যেকেই যাতে পেতে পারে। আর তোমাদের মেন বইটাও যদি ফলো করো তাহলে এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর সবগুলা যেগুলো আমরা দিলাম সবগুলো টপিক ভালো করে পড়ার চেষ্টা করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।